আচ্ছা, আমার একটি প্রশ্ন, সেটি হচ্ছে আপনি যেটি বলছিলেন 18 তারিখে ডিসেম্বরে যে কর্মসূচি জি ছিল, এর আগে 17 ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাত্রে টঙ্গীর ঘটনার পরে 18 তারিখের কর্মসূচি আপনাদের মূলত যেটি ছিল সেটি হচ্ছে যে মূল যে বিষয় জোরটা করতে দিতে হবে, এটি মানে সব না না আপনি তাহলে একটু মিসকনসেপ্ট আছে। এখানে বিষয় ছিল আমাদের এই পয়েন্টগুলো, বাদ বাকি এটা আমরা ঘরীয়ভাবে আমরা বসছিলাম। বসার পরে আমরা বলছি যে এখানে বৈষম্য হচ্ছে, এবং কি হ্যাঁ আপনি যেটা বলছেন যে 5 দিনের জোর যদি মাওলানা সাধারণ অনুসারীদেরকে এখানে করতে না হয়, দেওয়া না হয়, আমরা ছাত্ররা নিবিড়ভাবে সব জামাতের সাথে মিশে গেছিলাম। আমরা দেখছি যে এখানে কিছু একটা হতে যাচ্ছে, মাওলানা জুবাইর সাহেবের অনুসারে মার থাকবে না, আবার এরাও দেশ থেকে আসতেছে এদের জোর করার জন্য মাঠে। এটা তো প্রকাশ্য একটা হুমকির মুখে এদেরকে সরাসরি তাদেরকে সামনে দাঁড়ায় দেওয়া যে ভাই তোরা মারামারি কর। তা আমরা বলছি যে এটা হওয়ার আগে একটা উত্তম একটা ফয়সালা করেন, যাতে সুন্দরভাবে আইন শৃঙ্খলা আছে, আমাদের দেশে প্রশাসন আছে, র্যাব আছে, আর্মি আছে, এই সব কিছু নিয়ে এটার একটা সুরা করেন। আমাদের ওই সময় আলটিমেটাম ছিল এটা। তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে আগামী 7 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বে যে ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা আপনাদের, সেই ইজতেমাটি আমাদের না, এটা তো ভাই মাওলানা সাদ সাহেব সেটি তারা এটির ভিতরে বিরোধ জানিয়েছেন, বিরোধ জানিয়েছেন, এটি করতে দেওয়া হবে না, এই ধরনের একটি গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি। সেটি বলতে কারা স্পেসিফিক? আমি কিন্তু আপনাকে কিছু আগে বলছি, আপনি চক্ষু স্পেশালিস্ট, দাঁত স্পেশালিস্ট, সবাই তো এমবিবিএস ডাক্তার, সবাই তো ওলামায়ে কেরাম। এখন ওলামা বিশেষজ্ঞ, তাবলীগ বিশেষজ্ঞ ওলামায়ে কেরামের কাছে যান আপনি, উভয় পক্ষের তাবলীগ বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম